নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ট্রেডার্স ডায়েরি অ্যান্ড ট্রেডিং কমেন্ট্রি। আজ 23শে ডিসেম্বর 2020। দেখে নেব আজকের শেয়ার মার্কেটের রিভিউ। প্রথমেই দেখে নেব নিফটি ফিফটি আট 134 পয়েন্ট উপরে, প্রায় 1% মুভ করেছে, আপার সাইড মুভ করেছে। গ্রাফে দেখতে পাচ্ছেন নিফটি শুরু করেছিল 13,473-এ, তারপর 9:30টার দিকে যদিও একটু নেমে এসেছিল, কালকের থেকে একটু নিচে নেমে এসেছিল। কালকের ক্লোজিং ছিল 13,466, সেখান থেকে একটু নেমে এসেছিল, কিন্তু তারপর সুন্দর একটা রিট্রেসমেন্ট করে ওপর দিকে যেয়ে আজকে শেষ করেছে 13,601-এ। এবার চলে আসি ব্রড মার্কেট ইন্ডাইসিসে। ব্রড মার্কেট ইন্ডাইসিস দেখছেন প্রথমে নিফটি 1% মুভ করেছে। নিফটি নেক্সট 50 1.69% মুভ করেছে। বাকি দেখুন, মিড ক্যাপ স্মল ক্যাপ, বিশেষ করে স্মল ক্যাপ 50 দেখুন 2.96% মুভ করেছে। গত পরশু দিন সোমবার দিন মার্কেটটা একটা রিট্রেসমেন্ট করে একটা কারেকশন দেখায়, কিন্তু তারপর মঙ্গল এবং বুধ পরপর দুদিন কিন্তু খুব ভালো একটা আপট্রেন্ড মুভ করেছে এবং মার্কেট আবার সেই আগের বুলিশ যে ছন্দটা ছিল, বাইং একটা পসিবিলিটিস বারবার তৈরি হচ্ছিল, সেই জায়গাটা কিন্তু মার্কেট আবার চলে এসেছে মনে হচ্ছে। সেক্টোরিয়াল ইন্ডাস্ট্রিজগুলোতে দেখবো। সেক্টোরিয়াল ইন্ডাস্ট্রিজ দেখুন, ব্যাংক নিফটি খুব সুন্দর 0.87% ক্লোজিং দিয়েছে, প্রায় 29,883-তে লাস্ট টাইম প্রাইস ছিল। এটা লাস্ট টাইম প্রাইস কারেন্ট ছিল, লাস্ট টাইম প্রাইস ছিল। বাকি দেখুন নিফটি মিডিয়া 3.27%। একটা সেক্টোরিয়াল ইন্ডাস্ট্রিজের ক্ষেত্রে 3.27% ইজ এ ভেরি গুড মুভ। রিয়েলটিও তাই 3.94% মুভ করেছে এবং সমস্তটাই পজিটিভ ছিল আজ বলা যেতে পারে মার্কেট। ওকে, আজকে নিফটির চার্টটা দেখুন। আজকে নিফটির চার্টটা দেখলে অনেকটা বুঝতে পারবেন। এটা আজকের নিফটির চার্ট। শুরু হয়েছিল যেখান থেকে ওপেনিং করেছিল ঠিক এই জায়গায়, ওপেনিংটা ছিল ছিল। তারপর সুন্দর একটা মুভমেন্ট দেখিয়েছে, আপট্রেন্ড মুভমেন্ট দেখিয়েছে নিফটি, ছোট্ট রিট্রেসমেন্ট করে নিচে এসছে, আবার কিন্তু বাইং অপরচুনিটি তৈরি হয়েছে এবং উপর দিকে গেছে মার্কেট, এবং পুরোপুরি একটা বুলিশ মার্কেট বলা যেতে পারে। ওভারঅল কিন্তু একটা বুলিশ মার্কেট আবার তৈরি হয়েছে। এটা নিফটির ওয়ান ডে ক্যান্ডেল। আজকে দেখুন, এটা লাস্ট যে ক্যান্ডেলটা ফর্ম করেছে, এটা 23 তারিখের ফর্ম করেছে। দেখুন 21 তারিখে কারেকশন করে অনেকটা নিচে নেমে এসেছিল লাস্ট অবধি, এবং ভালো কারেকশন হয়েছিল, প্রায় 3%-এর উপরে কারেকশন। তারপর কিন্তু পরপর দুটো দিন 1% উপরে যে সুন্দর আবার কিন্তু একটা বুলিশ মোমেন্টাম, একটা বাইং অপরচুনিটি আবার কিন্তু তৈরি হচ্ছে। মার্কেট আবার বুলিশ, একদম পুরোপুরিভাবে বুলিশ বলা যায়। এবং এরপর প্রশ্ন উঠবে কাল কি হবে। কাল কি নিফটি যেটা প্রিভিয়াস হাই যেটা রয়েছে, অর্থাৎ 20 তারিখের যে হাইটা ছিল, সেই 20 তারিখের হাইটা ছিল প্রিভিয়াস হাই। সেই প্রিভিয়াস হাই ছিল প্রায় 13,766-র কাছাকাছি। সেটা কি কাল কি ভাঙতে পারবে না? কাল না শুক্রবার 25শে ডিসেম্বর হয়ে যাবে, একটা ছুটির মৌসুম থাকবে, অর্থাৎ 2020-র লাস্ট নিফটি কোথায় যেয়ে থামবে, এটাই এখন এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন। প্রথমে ভাবা গেছিল হয়তো 21শে ডিসেম্বরের কারেকশানটা দেখে অনেকেই হয়তো ভেবেছিল যে না, নিফটি এসে নিচের দিকে থামবে, কিন্তু তারপর পরপর দুটো দিন খুব সুন্দর ভালো আপার সাইডে একটা মুভমেন্ট, এবং এখন কিন্তু অবশ্যই এটা না ভাবার কোনো কারণই নেই যে নিফটি একটা পজিটিভ সাইডে যেই 2020টা শেষ করবে। নিফটির পর এবার ব্যাংক নিফটির চার্টটা আমরা দেখছি। ব্যাংক নিফটির চার্টে আমরা এই মুহূর্তে আছি। দেখুন, এটা 21 তারিখের ক্যান্ডেল, তারপর 20 তারিখের ক্যান্ডেল, 22 তারিখের ক্যান্ডেলটাতেও কিন্তু অনেকটা নিচে নেমে এসেছিলো, কিন্তু 23 তারিখের ক্যান্ডেলটা পুরোপুরি এক্সট্রিমলি বুলিশ ক্যান্ডেল, এবং প্রায় 495 পয়েন্ট উপরে ক্লোজিং দিয়েছে আজকে ব্যাংক নিফটি, which is really showing a bullish momentum, in Nifty Bank chart.
আজকের 5 মিনিট চারটাতেও দেখুন 5 মিনিট চার্টে নিফটি এখান থেকে শুরু করেছিল, এখান থেকে শুরু করেছে, তারপর উপরে গেছে, নিচে নেমে এসছে। ঠিক একইভাবে নিফটি 50-র মতনই 9:35 9:30 ক্যান্ডেলটাই উপর নিচে নেমে এসছে, তারপর কিন্তু আর ঘুরে তাকায়নি। তারপর একদম সরাসরি একটা আপার সাইডে একটা মুভমেন্ট, সুন্দর একটা আপার সাইড মুভমেন্ট, এবং আবার ফ্রেশ বাইং আবার কিন্তু শুরু হয়েছে, যেটা ভাবা হচ্ছিল হয়তো আর এরপর ফ্রেশ বাইং আর কতটা থাকবে, বা এরপর হয়তো যখন একদিনের ক্র্যাশ বা একদিনের কি বলবো কারেকশানের পর হয়তো সেলিংটা হয়তো বেরিয়ে যাবে, প্রবাবিলিটি হাই ছিল, কিন্তু না, এখন ফ্রেশ বাইং কিন্তু আবার হচ্ছে, হুইচ ইজ এ গুড সাইন ফর মার্কেট। ওকে, দুটো সেক্টোরিয়াল জায়গা দেখে নিয়ে আপনি নিফটি 50 এবং ব্যাংক নিফটি দেখার পর এবার অ্যাডভান্স আর ডিক্লিয়ার রেশিওটা দেখুন। আজকের অ্যাডভান্স এবং ডিক্লিয়ার রেশিও দেখুন, কুড ইউ বিলিভ ইট, প্রায় 1740-50টা স্টকের মধ্যে 1500 প্লাস স্টক অ্যাডভান্স। এইটা শুধুমাত্র এই 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 পরিসংখ্যানটাই শো করে যে আজকে মার্কেট কতটা বুলিশ ছিল, কতটা আপার সাইড মুভমেন্ট ছিল। 1700 প্লাস স্টক, 1700 কাছাকাছি স্টক এনএসসিতে লিস্টেড আছে, তার মধ্যে 1522টা স্টক আজ বুলিশ অ্যাডভান্স ছিল, ডিক্লাইন ছিল মাত্র 223টা স্টক। তবুও আমরা দেখে নেবো নিফটি 50-র অ্যাডভান্স এবং ডিক্লাইন কী করেছে, কোন স্টক দেখে নেবো। আজকে নিফটি 50-র অ্যাডভান্স স্টক ছিল উইপ্রো, সিপলা, টাটা স্টিল এবং টাটা মোটরস। টাটা মোটরস দেখুন, টাটা মোটরস কিন্তু আবার একটা বাউন্স ব্যাক, খুব ভালো একটা বাউন্স ব্যাক, কারণ টাটা মোটরসকে নিয়ে ভাবা হচ্ছিল যে যেহেতু ইউরোপে একটা লকডাউন শুরু হয়েছে, লন্ডনে লকডাউন শুরু হয়েছে, আজ শোনা যাচ্ছে ইটালিতেও লকডাউন শুরু হয়েছে, তো প্রবাবিলিটি হাই ছিল যে টাটা মোটরসের হয়তো শেয়ার দাম আরও পড়ে যাবে, কারণ টাটা মোটরসের একটা বড় সড়ো কী বলবো অঙ্কের ব্যবসা হয় ইউরোপে। টাটা মোটরস কিন্তু ইউরোপিয়ান মার্কেটে টাটা মোটরস খুব স্ট্রং একটা কোম্পানি। তো ভাবা হয়েছিল হয়তো, কিন্তু না, আজ খুব ভালো বাউন্স ব্যাক করেছে, খুব খুব বিশাল কিছু হাইয়ে যায়নি, তবে 165-এ এসে ওপেনিং ছিল, লাস্ট দাঁড়িয়েছে 169-এ আছে, হুইচ ইজ নট ব্যাড অ্যাট অল। ডিক্লাইনের স্টক খুব কম আজকে, তবুও তার মধ্যে ডিক্লাইন যারা করেছে হিরো মোটরকপ আছে, ডেভিস ল্যাব আছে। ডেভিস ল্যাব অনেকদিন ধরে খুব ভালো মোমেন্টাম দিয়েছিল। এনটিপিসি আই ডোন্ট নো ওয়াই পিপল ব্রট এনটিপিসি কী জন্য মানে কী করে আমি জানি না এনটিপিসি ব্যাপারটা, পাওয়ার গ্রিড, তাই এই ধরনের স্টকগুলোর আমি খুব একটা ভরসা পাই না। যদিও টাইটানের খুব একটা বেশি ভেঙে পড়েনি, কিন্তু টাইটান ইজ এ গুড স্টক। এবং আল্ট্রাটেক সিমেন্ট আছে, আল্ট্রাটেক সিমেন্ট গুড স্টক, আর একটা ভালো স্টক 5021 লাস্ট প্রাইস। আমি তো এখানে একটা বাইং অপরচুনিটি দেখতে পাচ্ছি আল্ট্রাটেক সিমেন্টে, 5021 এই মুহূর্তে আছে, কাল ওপেন করবে, এবং তারপর যদি লাস্ট উইক অফ দ্য ইয়ার, ডিসেম্বর লাস্ট উইক যদি বুলিশ থাকে, তাহলে হয়তো আল্ট্রাটেক সিমেন্ট ভালো সুইং ট্রেডিংয়ের জন্য ভালো হতেও পারে। এবার আল্ট্রাটেক সিমেন্টের আমরা চারটা আবার দেখে নেব। একদমই তাই, যেটা আমি বলছিলাম যে আল্ট্রাটেক সিমেন্টে একটা বাইং অপরচুনিটি তৈরি হয়েছে, এবং অবশ্যই তাই চার্ট বলছে, আমি 1 মান্থ চার্ট এখানে ব্যবহার করছি। 1 মান্থ চার্ট দেখুন, ঠিক এই জায়গাতেই একটা রিট্রেসমেন্ট করেছিল 10ই ডিসেম্বর, এবং সেই একই রিট্রেসমেন্ট একটা দেখা গেছে 21শে ডিসেম্বর, 22শে ডিসেম্বর, 23শে ডিসেম্বর একটা ভালো মুভমেন্ট হয়েছে, এবং এরপর কিন্তু অবশ্যই একটা খুব ভালো বাইং অপরচুনিটি সুইং ট্রেডিংয়ের জন্য আল্ট্রাটেক সিমেন্ট আমার খুব ফেভারিট একটা স্টক আল্ট্রাটেক সিমেন্ট। ইন্টারডের জন্য খুব ভালো একটা স্টক হতে পারে কালকে আল্ট্রাটেক সিমেন্ট। ওকে, গ্লোবাল মার্কেটটা এবার দেখুন। গ্লোবাল মার্কেট একমাত্র এফটিএসসি বাদ বাকি কিন্তু বিশেষ করে এসজিএস নিফটি 1.11% হাই, ইটস ভেরি গুড অ্যাকচুয়ালি। এসজিএস নিফটি একটা ভালো জায়গায় থাকলে ইন্ডিয়ান মার্কেটও পজিটিভ রান করে। এসজিএস নিফটি ইন্ডিয়ান মার্কেট একটু ফলো করে বলা যেতে পারে। সো এসজিএস নিফটি 1% হাই ইটস গুড নিউজ অ্যাকচুয়ালি। কমোডিটি সেকশনটা একটু দেখে নেবো।
দুদিন আগেই আমি বলেছিলাম যে এই কোভিড সিচুয়েশানটা তৈরি হওয়ার সময় সবচেয়ে বেশি প্রথম আঘাতটা যেখানে আনে সেটাই কমোডিটি সেকশানে। গোল্ড রিজার্ভ 0.24% নেমে এসেছে, আবার 50,000-এর নিচে গোল্ড। সিলভার ঠিক একই জায়গায় আশা করি ঘোরাফেরা করছে। ন্যাচারাল গ্যাস এবং ক্রুড অয়েল, ন্যাচারাল গ্যাসে 1.97% রিট্রেসমেন্ট হয়েছে, ক্রুড অয়েল অ্যাসিটিস। ওকে, কাল যেহেতু দেখাতে পারেনি এফআইআই এবং ডিআইআইদের ডাটাটা, আজ আমি দেখিয়ে দিচ্ছি। এফআইআইরা কাল কিন্তু কাল এফআইআই নেট বাইং করেছিল 1153 কোটি টাকা মতো। ডিআইআইরা সেল করেছিল, ডিআইআইরা প্রায় 661 কোটি টাকা সেল করেছিল, দেখতেই পাচ্ছেন। এবং আশা করি আজকের যেভাবে বুলিশ মোমেন্টাম মার্কেটে ছিল, আজ এফআইআইরা আজও বাইং সাইডেও এফআইআই বেশি যাবে, অর্থাৎ নেট ভ্যালুটা বাইংয়ে হবে, সেলিংয়ে হবে না, বাইংয়ে হবে। 21শে ডিসেম্বর কিন্তু তা হয়নি। 21শে ডিসেম্বরের এফআইআই ডিআইএস ডাটাটা আমি দিয়েছিলাম, যদি দেখেন 21শে ডিসেম্বর কিন্তু আমি চেষ্টা করছি একবার 21শে ডিসেম্বরের ডাটাটা আপনাদেরকে দেখানো। ওকে, এটা দেখুন 21শে ডিসেম্বরের ডাটা। 21শে ডিসেম্বর কিন্তু এফআইআই নেট সেলিং করেছিল এবং ডিআইআই কিন্তু বাইং করেছিল, কিন্তু খুব কম রেঞ্জে, মাত্র 486 কোটি টাকা। তো 21শে ডিসেম্বরের যে মার্কেটটা একটা রিট্রেসমেন্ট, একটা কারেকশন করে, তার পিছনে অনেক কারণ ছিল। তার মধ্যে একটা কারণ অবশ্যই এফআইআই এবং ডিআইআইদের এই সেলিং এবং বাইং গ্যাপটা। ওকে, আজ স্পেশাল একটা জিনিস আপনাদের দেখাবো। নিফটি মিড ক্যাপ 150-র কিছু স্টক দেখুন, আইডিয়া দেখুন, আজকের মুভমেন্ট দেখুন, 10%-এর ওপর মুভমেন্ট দিয়েছে। আজকে চেঞ্জ করেছে, 10% হাইয়ে চেঞ্জ করেছে। ইন্ডিয়ান বুল হাউজিং ফিন্যান্স 9.17% চেঞ্জ করেছে। তাই ম্যাপসিস খুব ভালো একটা কোম্পানি, সেক্টরিয়াল কোম্পানি, আইটি সেক্টরিয়াল কোম্পানি। গোদরেজ প্রপ, তারপর আরবিএল ব্যাংক দেখুন, মাহিন্দ্রা ফিনান্স দেখুন, মাহিন্দ্রা ফিনান্স। তার সাথে আপনাদের চলুন একবার দেখাই নিফটি নেক্সট 50 স্টকগুলো দেখুন। পিইএল 6.63% আপ মুভ দিয়েছে। টাটা কনজিউমার আমার খুব ফেভারিট একটা স্টক, আমি অনেক দিন ধরে ফলো করে আসছি এবং খুব ভালো একটা স্টক, ভালো আপ মুভ দেয়। অরবিন্দ ফার্মা আছে, তাছাড়াও আদানি ট্রেন্ডস আছে, অনেক কিছু আছে, ইন্ডিগো আছে, খুব ভালো মুভমেন্ট দেয়। সবসময় যে নিফটি 50 স্টকগুলো যে ভালো মুভমেন্ট দিচ্ছে, ভালো আপসাইড মুভমেন্ট দিচ্ছে এমনটা নয়। বাদবাকি সেক্টরিয়াল জায়গাগুলোকেও দেখতে হয় ইনভেস্ট করার জন্য, ইনভেস্ট প্ল্যানিং ঠিকঠাক রাখার জন্য। ওকে, পিভট পয়েন্ট, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কি হচ্ছে আবার দেখে নিই। আজকে পিভট পয়েন্ট এসেছে ঠিক 13,508-এ নিফটির। আজ ক্লোজিং কিন্তু ছিল 13,466, প্রায় 13,466, আশা করি 13,466। পিভট এসছে 13,508, প্রথম রেজিস্ট্যান্স হতে পারে 13,584। যদি মোমেন্টাম বুলিশ থাকে তাহলে 13,584 ছাড়িয়ে অবশ্যই 13,600 ঘর ঢুকে যাবে। যদি কোনো কারণে মোমেন্টাম আবার বেয়ারিশ মোমেন্টাম তৈরি হয়, যদি প্রফিট বুকিং একটু বেশি হয়, তাহলে প্রথম সাপোর্ট হতে পারে 13,397। সেকেন্ড সাপোর্ট হতে পারে, সেকেন্ড সাপোর্ট খুব একটা পার্থক্য নয়, 13,321। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখে নিই। ব্যাঙ্ক নিফটি আজকে ক্লোজিং দিয়েছে 29,625 ক্লোজিং দিয়েছে। পিভট হতে পারে এই জায়গায়, পিভট আছে এই জায়গায় 29,649-এ। প্রথম রেজিস্ট্যান্স খুব ভালো মোমেন্টাম দিলে প্রথম রেজিস্ট্যান্স অবশ্যই 29,852 পেরিয়ে চলে যাবে বা ভেঙে দেবে। কিন্তু সেকেন্ড রেজিস্ট্যান্স 30,144 এলেও সেকেন্ড সাইকোলজিক্যাল সবচেয়ে বড় রেজিস্ট্যান্স কিন্তু 30,000 ইজ দ্য সাইকোলজিক্যাল রেজিস্ট্যান্স অফ নিফটি ব্যাংক। সাপোর্ট কোথায়? সাপোর্ট নিতে পারে 29,357-তে একটা, যদি নেমে আসে, যদিও তার আগে 29,500 একটা বড় সাপোর্ট হবে। সেকেন্ড সাপোর্ট হতে পারে 29,000, আরও যদি আরেকটু বেশি যদি নেমে আসে তাহলে 29,140।
সবশেষে দেখে নিই ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার এবং ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা আছে কি করেছে সেলিং বাইং। এফআইআই আজকে নিট একটা বাই করেছে 536 কোটি টাকার মতো, দেখছেন বাইং করেছে, সেলিংও করেছে। আস্তে আস্তে অঙ্কটা যেন কমে আসছে এফআইআইদের বাইংয়ের প্রবণতার জায়গা থেকে। এবং ডিআইআইরা অ্যাজ ইউজুয়াল এফআইআই বাইং করলে ডিআইআইরা যেন মনে হয় এটাই যেন ইউজুয়াল মনে হয়, এফআইআই বাইং করছে তো ডিআইআই সেদিন সেলিং হচ্ছে। তো ডিআইআই অ্যাজ ইউজুয়াল আজকে 1324 কোটি টাকার একটা সেলিং করেছে। আজকের মতো মার্কেট রিভিউয়ের আলোচনা এখানে শেষ করছি। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানান এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন যাতে সমস্ত ভিডিও রেগুলার পেয়ে যান। কালকের ভিডিও দিয়েছিলাম, কালকে একটা টেকনিক্যাল অ্যানালাইসিস, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টেকনিক্যাল অ্যানালাইসিস প্রাইস অ্যাকশন নিয়ে কাল একটা ভিডিও দিয়েছিলাম। ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আজকের মতো